সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি। এটি হলো লাউ শাকের ভাজি। আমাদের প্রবাদে আছে, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি। তো আমি লাউয়ের ডোগা কিভাবে ভাজি করলাম সেই প্রস্তুত প্রণালীটি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন পুরো প্রস্তুত প্রণালীতে। এই শাকভাজিটি করার জন্য প্রথমে যে লাউ শাকের ডাঁটা আছে সেগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করতে দিয়েছি, কারণ শাকের তুলনায় এই ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই আমি এটাকে আলাদা করে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এর সাথে যে শাকগুলো আছে ওগুলো অ্যাড করে দিব। তো আমি লাউ নিয়ে প্রথমে একটু দুষ্টামি করেছিলাম, প্লিজ আমার আপুরা ভাইয়ারা কিছু মনে করবেন না, জাস্ট ফান করলাম। কারণ আমাদের লাউ নিয়ে তো একটা গান আছে, সেটাই জাস্ট একটু বললাম। এই তো আমার লাউর ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই শাকগুলো। খুব একটা বেশি সেদ্ধ করা লাগবে না, বেশি সেদ্ধ করলে লাউয়ের পাতার মধ্যে যে একটা সবুজত্ব আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে চেষ্টা করবেন 2 মিনিটের মতো সেদ্ধ করতে, বেশি সেদ্ধ করা লাগবে না। আর পাতাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তারপর আমরা এটা যখন ভাজি করব তখন এর মধ্যে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এই লাউ শাকের ভাজিটা কিন্তু খেতে ভীষণই মজা। তো যারা ট্রাই করেননি তারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন। আমরা সাধারণত এই লাউ শাকটা বিচিযুক্ত যে সিমগুলো আছে সেই সিম দিয়েও ভাজি করে থাকি, চিংড়ি মাছ দিয়েও ভাজি করে থাকি এবং লাউ পাতার ভর্তাও করে থাকি। যেভাবেই রান্না করি এই সবজিটা কিন্তু সেভাবেই মজা হয়। এই তো শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে পানিটা একটু ঝাঁঝরার মাধ্যমে ছাড়িয়ে নিব। তারপর চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ এবং কয়েক কোষ রসুন দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, একটু ফাটিয়ে দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য। প্রথমে আমি শুকনো মরিচটা দেই নাই, কারণ পুড়ে গেলে ভালো লাগবে না। এই যে এখন দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো মরিচ। এরপরে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি। ঝালটা যে যেমন পছন্দ করেন দিবেন, চাইলে আপনারা শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। এই তো একটু ব্রাউন কালারের করে ভেজে এখন আমি সেই পানি ঝরানো শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিব। শাকভাজির মধ্যে রসুনটা কিন্তু খুবই ভালো যায়, তাই চেষ্টা করবেন রসুনটা দেওয়ার জন্য। রসুনটা দিলে শাকভাজির ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো দিয়ে দিলাম আমি সেই শাকগুলো। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। যদি শাকটা বেশি সেদ্ধ করা হয় তাহলে এর কালারটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যাবে। এখন আমি মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এর মধ্যে বলি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে চাইলে একটা লাইক এবং কমেন্ট করতে পারেন, তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য উৎসাহিত হব। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।